আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনসালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, কোরআন আমি আপনার কাছে এই জন্য দেইনি যে আপনি শুধু সোনাকে মাথার উপরে রেখে দেবেন, না। লিতুবায়্যিনা লিন-নাস, এটা মানুষের কাছে স্পষ্ট আকারে বর্ণনা দেবেন। কোন মানুষ? লাম শব্দ ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। লাম শব্দের প্রায় 13টা অর্থ আছে। অন্যতম অর্থ হচ্ছে জীবিত মানুষদের ক্ষেত্রে লাম ব্যবহার করা হয়। এখানে আল্লাহ লিন-নাস দিয়ে জিন্দা মানুষদের সামনে কোরআনের ব্যাখ্যা করার আদেশ দিয়ে, দুঃখজনক সত্য, এই সাড়ে 15 বছরটা আমরা জীবিত মানুষদের কোরআন শোনাতেই পারিনি। শোনাতে আসলে বাধা দিত। আপনি শোনাবেন, শোনান, মরে গেলে পড়েন। যে লোকটা কোরআনে কারিম শুনতে বাধা দেয়, ওই লোকটার বাবা মারা যায়। আমার ডাক দিয়ে বলতে হয়েছিল, বাপ মরে গেছে, কোরআন পড়ে দিন। তোর বাপ তো মরিয়ে গেছে, কোরআন পড়ে পাবে কি? পরে লাভ হতো যদি জীবিত থাকতে কোরআন মেনে চলতে পারত। আমি স্পষ্ট বলছি, মানুষ মারা যাওয়ার পর এই যে বসে বসে যারা কোরআন পড়েন, এটা বানানো নিয়ম। আমি কোন ইসলাম থেকে বলেছি বলেন তো? মরে গেলে ওর সামনে পড়া লাগবে। হাদা বায়ানুন লিন-নাস, এখানে লাম আছে। আল্লাহ বলেন বর্ণনাটা জীবিত মানুষদের জন্য অবদান, এটা কত নির্দেশিকা ও মাউইজাতান, এটা উপদেশ সম্বলিত লিল মুত্তাকিন, যে মানুষগুলো ভয় করে চলে আল্লাহকে। কোরআন শরীফে যেখানে আপনি কোরআন কেন্দ্রিক কথা পাবেন, কোন জায়গায় মরা মানুষকে আপনি শোনান, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এভাবে আপনি ইন্তেকাল করবেন, ওরাও মারা যাবে। কোরআনে কারিমে সূরা ফাতিরের ভেতরে আল্লাহ বলেন, যারা মারা যায় আপনি তাদেরকে কিছু শোনাতে পারবেন না। তো মরে গেলে কোরআন পড়া লাগবে, সিস্টেম তো আমরা চালু করে এই জালেমদের একটা ব্যবস্থা করে দিয়েছি। জীবিত মানুষদেরকে শোনানোর দরকার নেই, এই জন্য এত বাধা দিত। মনে করতো যে মরে গেলে তো পড়া হচ্ছে, সিস্টেম এখন পাল্টানো লাগবে। এখন কোরআনে কারিম পড়তে হবে, শোনাতে হবে, বোঝাতে হবে, মানাতে হবে জীবিত মানুষদের। প্রথম তিনটার সাথে হয়তো অনেকে আমরা একমত আছি, পড়তে হবে, শুনতে হবে, শোনাতে হবে, মানাতে হবে। কি এই 4 নাম্বারটার সাথে অনেকের মিল নেই। যে বলি কোরআন শুধু পড়লে হবে না, শুধু শুনলে হবে না, মানলেও হবে না, এটা মানাতে হবে। কারণ কোরআনে কারিম যতদিন মানার পরিবেশ তৈরি না হবে, আপনি জিবরাইল ফেরেশতাও যদি নাযিল হয়ে বাংলাদেশে আসে, তাও হালালকে হালাল, হারামকে হারাম জিনিস মেনে চলতে পারবে না। নবীর হাদিস মান করাল কোরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। এখানে ইজহার মানে শুধু প্রকাশিত করা না, ইজহার মানে স্পষ্ট করা না, ইজহার মানে বিজয় করা। যতদিন পর্যন্ত এই দেশে কোরআন বিজয় না হবে, যত নিয়ম নীতি এই দেশে আছে, সবার উপরে কোরআন বিজয় থাকা লাগবে। আর এই উদ্দেশ্যে যত নবী আর রাসূল আপনি দেখেন, প্রত্যেকে তার যুগে দিন কায়েম করা এই দায়িত্ব দিয়েছিলেন। বিশ্ব নবীকে আল্লাহ কোরআনে কারিমে বারবার আদেশ দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। এজন্য ইয়ুযহিরাহু দিলেন কেন? যত নিয়ম নীতি দুনিয়ায় আছে সবার উপরে এটাকে নিয়ে আসা লাগবে।
আজ বাংলাদেশ সহ বিশ্বে 4,500 ধর্মের মানুষ আমরা আছি। 4,500 ধর্মের ভেতরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বিজয়ী হওয়ার মতো ধর্ম, দিন, জীবন ব্যবস্থা ইসলাম বা কোরআন। কোরআনে কারীম ছাড়া, ইসলাম ছাড়া পৃথিবীতে বিজয়ী হওয়ার কোন ধর্ম, দিন নেই। যা আছে ওগুলোর পেছনে সব মানুষের হাত আছে, আর কোরআনের পেছনে হাত আছে সরাসরি আল্লাহর। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অবশ্যই এটা আমি আল্লাহ নিজে নাযিল করেছি, আর এইটাকে আমি নিজে হেফাজত করব, দায়িত্ব নিয়ে নিয়েছি। এই বাংলাদেশ সহ বিশ্বে আর যারা আল্লাহর কোরআনের পেছনে বিভিন্ন কায়দায় লেগে আছেন, কোরআন প্রেমিক মানুষগুলোর পেছনে লেগে আছেন, সফল হতে পারবেন না। আপনি যত চেষ্টা করেন, শেষ বেলা যে ভূমিকে করবেন। যারা পালিয়ে গেছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, ষড়যন্ত্র বন্ধ করেন। আপনারা তো চলে গেছেন, আবার কি করেন? যেখানে আছেন ওখানেই মরে যান না কেন? বেগমগঞ্জ, ওইটা ওখানে বেগম পাড়া, বেগমগঞ্জ না, বেগম পাড়া। সাহেব পাড়ায় গিয়েছিলাম মালয়েশিয়া, ঘরগুলো সব তালা লাগানো, ও শয়তানরা ঘরে যে থাকে না, হোটেলে থাকে। যে হোটেলে উঠি দেখি 2-3টা শয়তান বসে আছে। কি হুজুর, আমরা আগে পালিয়েছি। কি করলেন? এই টাকাগুলো বাইরে পাচারের মাধ্যমে এখন ঘরে থাকতে পারেন না। যে এত ভয় আল্লাহ ভেতরে ঢুকিয়ে দিয়েছে, সাহেব পাড়া যে থাকবেন পিটিয়ে মেরে ফেলবে। কয়েকদিন আগে উপর দিয়ে যাচ্ছিলাম, পাইলট আমার বলছে, হেলিকপ্টারের পাইলট, এই যে প্রতিষ্ঠানগুলো এখনো সংস্কার করা হয়নি। হুজুর, আমি তো শয়তানদেরকে বহন করি বেশি। আমার মাঝে মাঝে চিন্তা হয়, যারা টাকা পাচার করেছে, এক একটা বছরে বাংলাদেশ থেকে 42,000 কোটি টাকা পাচার হয়েছে। টাকাগুলো পাচার না করে দেশে কর্মসংস্থান তৈরি করত। 36 লাখ যুবক এখন শিক্ষিত, বেকার পড়ে আছে। এই মানুষগুলোর কর্মসংস্থান হতো, আর ওদের মরণের আগ পর্যন্ত দেশ থেকে কেউ নামাতে পারতো না। শয়তানগুলো টাকা সব পাচার করে করে বিভিন্ন জায়গায় এখানে যা করেছেন, মাপ পাওয়ার অযোগ্য হয়ে গেছেন আপনারা। এত ঋণের বোঝা আমাদের মাথার উপরে দিয়ে গেলেন। এদেশে এখন কেউ জন্ম নিলে 1,10,000 টাকা তার মাথার উপরে নিন, জন্মগত ভাবে। দেশটাকে ফকরা করে ফেলেছেন। একটু দাঁড় করানোর জন্য যারা চেষ্টা চালিয়েছে, তাদের প্রতিষ্ঠানগুলো বেনামে নামে বিভিন্ন ধোয়া তুলে সব আত্মসাৎ করলেন। ইসলামী ব্যাংক থেকে এই শয়তানরা 80,000 কোটি টাকা মালিকানা করেছে। কোন প্রতিষ্ঠান তো সেভাবে বানাতে পারো না, খালি মানুষেরটা নষ্ট করতে পারো। এই প্রতিষ্ঠানটা কত লক্ষ লক্ষ মানুষের কর্মজীবন তৈরি হয়েছিল, এখন ফকলা করে দিলেন আপনি। যাওয়ার সময় যে আমার দেশ পত্রিকা একটা রিপোর্ট বের করেছে, তাও ভিডিও আকারে, যারা পালিয়েছে দৈবন, যাওয়ার সময় 14টা সুটকেস, বিমানের যে পাইলট আছে বসে সুটকেস গুলো উঠেছে, বলে হ্যাঁ চলো, কারো সাথে কথা বলেনি। আপনার নোয়াখালীর কাওয়া কাকুর সাথে বলেনি। কাওয়ার আছে বলতে যে চলে যাচ্ছে, দোয়া করো, তাও বলেনি। দেশের মানুষকে তো বললই না, কাওয়া কেউ বলেনি। এমনকি কাওয়া পালিয়ে যাওয়ার পরে ইন্ডিয়াতে নাকি দেখা করতে চেয়েছিল, রাজিও হয়নি, যে কাওয়া আমার দরকার নেই।
যারা যা করেছেন মাঝে মাঝে আমার চিন্তা হয় এদের জীবনী নিয়েছে কি করলো তারা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন পৃথিবীর এই জমিনটা পুরা ধোঁকা। এটা কি ধোঁকা? পুরাটাই ধোঁকা। বলতে পারেন আমার মা বাবা, হ্যাঁ ওটা আপনার মা বাবা আমার জন্য ধোঁকা। সন্তানাদি, স্ত্রী পুত্র, দুনিয়ার বাড়ি গাড়ি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষমতা, সব ধোঁকা। আমাদের কুষ্টিয়ার হানিফ সাহেবের পাশে এমনিতেই 50 জন করে বসে থাকতো, অথচ ওই মানুষগুলো এখন এই 5 তারিখের পরে পুরা উঠিয়ে গেছে। এখন তারাই শুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা বলে গালি দেয়। ওই হারামির কারণে আজ আমাদের এই অবস্থা। অথচ 5 তারিখের আগে অনেক নবী মনে করে চলতো। আমি নিজে একটা বলছি বাস্তবতা যে এই যে মাতা ও গুরু এটা যে ধোঁকা, এটা আমি নিজে বুঝে ফেলেছি। যেখানে 3টা বছর আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, এখানে আমি আরো বেশি বুঝেছি যে দুনিয়া আসলে ধোঁকা। এটা আমার যে পূর্বপুরুষ আছে, আমার বাবা, আমার দাদা, তার বাবা, এই 3 জনের পরে আমি আর চিনি না। 3 পুরুষের পরে আমার মতো মানুষ আমি আর জানিও না যে তাদের নাম কি। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নওয়াজ আলী, এরপরে কি সত্যি বলছে যে কোরআন শরীফ আমি জানি না। অথচ খুব বেশি হলো 60 থেকে 61 বছর আগে এই নওয়াজ আলীর বাবা মরে গেছে। এই নওয়াজ আলীর বাবা এখন যদি এসে কুষ্টিয়ায় বলে যে 2 তালা বাড়ি আমার, এই ভিটা আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবে। বর্ণনা করা যায় কখন? কিসের নওয়াজ আলী বাপ আপনি? আমি তো নওয়াজ আলীকে চিনি না। কথা বলে দেখেন। এইটার জন্য যদি আপনি বাবা শাহজালাল সব হালাল করে দুনিয়ায় চলতে চান, চোখ বন্ধ হোক, দেখেন আপনার সবচেয়ে আপন যারা বলতেন ওরাই পালাবে। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে আমি জানি, আজকে মরার ভান ধরে পড়ে থাকেন। লোকজন যদি বলে আপনার স্বামী তো মারা গেছে, যে খাটে থাকেন খাটের নিচে তাকে কবর দেওয়া হবে, জীবন কবর আছে আপনার। অথচ এই খাটটা তৈরি করতে আপনি বাম হাতের ইনকাম পর্যন্ত করেছিলেন। এই কথা বলেন। আমি আশা করছি দুনিয়ার জীবনের টাচ দিলে আপনি বুঝে ফেলেছেন। সুতরাং এই ধোঁকা, এই প্রতারণামূলক জীবনের সন্ধানে নেমে আমরা যেন আসল জীবন হারিয়ে না ফেলি। আলাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাতের জীবন শুধুমাত্র উত্তম না, এটা কিন্তু স্থায়ীও। এর বিপরীত সিস্টেম দেখেন, আখিরাতের জীবন হয় কারো জন্য উত্তম হবে, স্থায়ী হবে, কারো জন্য উত্তম হবে না কিন্তু স্থায়ী হবে। অনেক মানুষ আমি জানি এই পৃথিবীতে এমন ধান্দা আছে, বিশেষ করে মুসলমানদের ভেতরে, মনে করে আমি তো কালেমা পড়েছি, যে কোনদিন একদিন না হয় জান্নাতে যাব। যাবে, কিন্তু কালেমাটা তো ঠিক রাখা লাগবে। আমরা তো কালেমা ঠিক নেই। কারণ কালেমা পড়তে হলে আগে একটা কাজ করা লাগে, সেটা না করে আপনি কালেমা পড়েছেন। এবার নিজের সাথে মিলাবেন তো যারা বসে আছেন। আমরা যারা ইবাদত করতে চাই আল্লাহ, নাকি চাই না? বলেন বলেন। আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আল্লাহ বানিয়েছে ইবাদতের জন্য। আমরা যারা ইবাদত করতে চাই আল্লাহ, আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন ইবাদত শুরু করবা না, আগে একটা কাজ করি নাও। সে কাজটা কি? ইবাদত করতে চাইলে আপনার কবুল হয়ে যাবে কখনো না। ইবাদত করার আগে আপনাকে আগে ঈমান আনা লাগবে। কথা বলা লাগবে। এলাকায় হিন্দু নেই, এই লোকটা যদি নামাজে মসজিদে আসে আপনার মতো এই যেভাবে নামাজ আদায় করে ওর সওয়াব হবে? হবে না। এই কারণে কারণ ঈমান নেই। কি নেই? বলেন বলেন। ঈমান আনতে হলে আরেকটা কাজ করা লাগে।
কে খালি মিষ্টি খাওয়া লাগে? কে? ইমান যদি কেউ সত্যি আমরা আনতে চাই, প্রথমে আমাদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন যে তওবা ছেড়ে দে। ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। কোন মানুষ যদি ইমান আনতে চায়, তার প্রথম কাজ হবে তওবা ছেড়ে দেওয়া। তওবা না ছেড়ে কোন মানুষ ইমান আনলেও ইমান টেকে না। 15.5 বছরে বহু আলেমকে আমরা দেখেছি ইমানদারের মতো দেখা যেত, শুধু তওবা ছেড়ে না দিয়ে ইমানের দাবি করত, এজন্য বাতাস পাল্টালে তারা পাল্টিয়ে গেছে। হাজারো মসজিদের ইমাম পর্যন্ত পাল্টিয়ে গেছে, কারণ তারা ইমান এনেছিল কিন্তু তওবা ছেড়ে দেয়নি, তওবাদের সাথে সম্পর্ক রেখে ইমান এনেছিল। আর যারা তওবা ছেড়ে দিয়ে ইমান এনেছে, আপনি তাদের দিকে তাকান। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ 57 দিন রিমান্ডে ছিল, এরপরও তাকে পড়াতে পারেনি। আপনি কয়দিন ছিলেন বলেন তো রিমান্ডে? রিমান্ড বসেন। আমি মাত্র 10 দিন থেকে অসুস্থ হয়ে গেছি, এখন আমি স্বাভাবিক না। ওরা বিভিন্ন যন্ত্র নিয়ে এসে বলতো এটা দিয়ে আমরা নখ তুলে ফেলি। একটা জীবিত মানুষের সামনে যন্ত্রপাতি নিয়ে যদি বলে এগুলো দিয়ে আমরা তুলি, এর সাথে লাগিয়েও দেয়, এখানে টান দেবে। বলেন তো জীবন আপনার সময় থাকার কথা? বিশেষ করে আয়না ঘর, যেটা মিনি আয়না ঘর, আমি তো ছিলাম 10 দিন, বেডটায় যেতে পারিনি। হঠাৎ রাত 12টা-1টার সময় 8-9 জন কালো মুখোশ পরা এসে বলে রেডি হন। কি করব রেডি হয়ে? তার মানে বলে আপনার শেষ। চোখ বেঁধে দেয়, হাত বেঁধে দেয়, পেছনে গাড়ির ভেতরে ফেলে দেয়, সারা রাত গাড়ি ঘোরায়, কোথায় যে নিয়ে যায় কিচ্ছু জানি না। হঠাৎ রাত 3টা-4টার দিকে চোখ খুলে দেয়, দেখবেন গাজীপুরে জঙ্গলে অথবা ওই মধুপুর টাঙ্গাইল জঙ্গলে। কি এখানে কি বলে দৌড় দে, যেই দৌড় দেবে পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ার করে গেছে। এইরকম ছিল জীবন, হাতে নিয়ে থাকা। সরাসরি ওসি এসে বলতো আপনার হাত পা এমন ভাবে ভেঙে দেব, সারা জীবন দাঁড়াতে পারবেন না, ভিক্ষা করে খাওয়া লাগবে। বিশাল একটা স্বপ্ন নিয়ে আপনি আছেন, সব সম্মান। এরকম কঠিন মুহূর্তেও টলাতে পারেনি, কারণ ইমানে গেছে তওবা ছেড়ে দিয়ে। আল্লাহ তওবা ছেড়ে না দিয়ে ইমানে গেছিল, বাইতুল মুকাররমের ইমাম বানিয়ে দিয়েছে, ভয়ে পালিয়ে চলে গেছে। আপনি বলেন তো একটা মসজিদের ইমাম সেও পালিয়ে চলে যায়। পরবর্তীতে এসেছিল কিছুদিন পরে ইমামতি নেওয়ার জন্য জোর করে জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। এরপরে আবার স্ট্যাটাস দেখলাম যে আমাকে জনগণ জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগে না। মানুষের কমন সেন্স কত নিচে নামতে পারে। এত নিকৃষ্ট অপমান করার পেছনে আমি কয়েকটা কারণ পেয়েছি। এরকম হাজারো আলেম, হাজারো ইমাম, হাজারো পীর দেশে ইমানের দাবি করে, কিন্তু তওবা ছেড়ে না দিয়ে যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে, তার ইমান থাকে কি করে? আমার তো মাঝে মাঝে আয়না ঘরের ওই দৃশ্য মনে হয় যে মানুষগুলো এখনো জালেমকে সাপোর্ট করে। এখনো দেখি অনেকে মোবাইলে স্ট্যাটাস দেয় জালেমের পক্ষে। মানুষ কি করেছে বুবু আমার পালিয়ে যাওয়া লাগবে, কি করেছে তোমার সাথে তো করেনি, তুমি তো ভালো মাল কামিয়েছো। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আসলে মাল কামিয়েছে। ভালো মানুষ বাড়ি থেকে ধরে নিয়ে গেল, আর পরের দিন পেপারে দিল যে আমির হামজাকে আমরা 16 হাঁস থেকে নিয়েছি। আমার বাবাকে ডাক দিয়ে বলেছে যে টাকা যদি এক্ষুনি 10 লাখ না দেন 50টা মামলা দেব। বেচারা গ্রাম্য মানুষ এমনি ভয় আছে যে রিমান্ডের কথা শুনেছো, তাড়াতাড়ি নিয়ে নিয়েছে। মাঝে মাঝে আমি আকিস গ্রুপে চাকরি করতাম, আমাদের ক্ষতি 32 লাখ টাকা মালিকের কাছে নিয়েছে।
যে আমার মালিক সেই দিন বলছিল, যে এসে বলে যে টাকা দেন 10 লাখ, কেন? মানে টাকা আমার কাছে পায়, ওর বাবা টাকা রেখে গেছে, সে টাকা নিতে। 3টা বছরে মামলা এতবার চেষ্টা চালিয়েছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে না, হবে না। 30-32 লাখ টাকা তারা খেয়েছে, তারপরও নতুন করে আবার মামলা দিয়েছে। একটা ব্যবসা খুলে নিয়েছিল। এই কয়েকদিন আগের কথা, বগুড়া এক মাহফিলে, স্বাধীনের আগে ছিল মাহফিলটা, ওসি আমাদের তাড়া দিয়েছে মাঠের ভেতর দিয়ে 2 কিলোমিটার ধানের জমিন দিয়ে দৌড়াতে, পা হাত পা কেটে অন্ধকারে ধরতে পারেনি, কিন্তু গাড়ি তাদের নিয়ে গেছে। গাড়ি আর ড্রাইভার নিয়ে গেছে থানায়, টাকা নিয়েছে বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে। মাওলানা আব্দুল বারী সাহেব ছিল, তার কাছে 1,13,000 টাকা নিয়েছে। কিন্তু 5 তারিখের পরে পরিবর্তন হয়ে গেলে ওর নামে বিভাগীয় মামলা, ওরা এখন একেবারে পাঠিয়ে দিয়েছে কক্সবাজার। আমি রংপুর থেকে আসার সময় সিরাজগঞ্জ গোল চত্বরে বসে এক দোকানে চা খাচ্ছি, দেখি উনি চলে এসেছে। কার কাছে খবর নিয়ে চলে এসেছে, এসে আমার বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কে আপনি? বলছে আমি ওই সে ওসি আজাদ। আরে ভাই, আপনাকে খুঁজছি, এদিকে আসেন। কোথায় ছিল? বলছে আমি তো পালিয়ে বেড়াচ্ছি। আমার এখন পাঠিয়ে দিয়েছে একেবারে সেই কক্সবাজার। আমার চাকরি থাকবে কি যাবে, টলমল অবস্থায় আছে। আপনি আমারে মাফ করে দেন। একটা বরদোয়া দিয়েছিলেন এক মাহফিলে, ওর পর থেকে লোকজন আমার দিয়ে বেড়াচ্ছে। এই দেখেন, আমি কিশোরদের দাড়ি রেখেছি, 3 মাসে দেখলাম দাড়ি এত বড় বড় হয়ে গেছে। মানে মাফ করে দিয়েছি, কিন্তু টাকা ফেরত দেন। মাফ করে দেবো, কিন্তু টাকা তো ফেরত দেবেন। আমি বিনা কারণে আমার দাঁড়িয়ে 2 কিলোমিটার মাঠের ভিতরে আমি মাফ করে দিয়েছি, জান। কিন্তু টাকা তো আমার একা না, মাওলানা বারী সাহেবের টাকা। টাকা দিয়ে দেন। আমার বছর টাকা নেই না, মাল তো কোন কামাননি, টাকা ফেরত দেওয়া লাগবে। 7 দিন সময় দিয়েছিলাম, দেখলাম টাকা দিয়েছে 1,13,000 টাকা। বছর পাইব না, ঠিক আছে। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে কোন পুলিশ টাকা ফেরত দেয়। কি সিস্টেম ছিল মাল কামানোর। ভালো মানুষ হয়ে আছে, মুরব্বী মানুষ ঘরে, চোখ খুলে দেখছে থানার হাজতে, কি গো তুই গাছ কেটেছিস কখন? স্বপ্নে। আমাকে বেশি বলে ফেললাম? এইটা চলছিল দেশে, সারা দেশে এটা চলছিল। সবচাইতে বেশি এগুলো হয়েছে সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা। এই 3টা জেলা করা জাহান্নাম বানিয়ে ফেলেছিল। বুলডোজার দিয়ে ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে, একেবারে সরাসরি বাড়িতে এই জায়গায় গুলি লাগিয়ে গুলি করছে। কত ভিডিও আমার মোবাইলে আছে, কি আশ্চর্য গো। আমার কুষ্টিয়ার সাবেক এক এসপি ছিল, এক কুলাঙ্গার, ওর জন্মের ঠিক আছে বলে আমার মনে হয় না, কারণ আলেমদের নাম ধরে গালি দিত। বলেছিল আলেমদের হাত ভেঙে দেব, জেল খাটাবো। শুধু বঙ্গবন্ধুর ওই মূর্তিকে যেন নাক ভেঙে দিয়েছিল, তাই আমার হচ্ছে নবীর চাইতো বঙ্গবন্ধুর আসল বাবা। এখন 2টা মার্ডার মামলার আসামি ধরা পড়েছে 3 দিন আগে। আমার মনে হয় এক্ষুনি 4-5টা ডিম দেওয়া দরকার। শয়তান সব বলে ফেলবে, কেন কেন কি করেছে। আর এই সচিবালয়ে আগুন লাগার পেছনে কারা দাঁড়িয়ে, সব বলতে পারবে। আলেমদের বিরুদ্ধে যারাই অবস্থান নিল, আমি একটাকেও ভালোভাবে যেতে দেখছি না। কালামানিকের কি অবস্থা, কলার পাতায় শুয়েছিল, এমনকি ওর বিসিও গেছে। আপনি যে জিজ্ঞাসা করেন, আমি যেখানে ছিলাম তার পাশের রুমেও আছে এখন। কারারক্ষীর সাথে মাঝে মাঝে আমার তো দেখা হয়, রাতের বেলা কাকায় বিসি নেই, তোর বড় থাকবে। এই শয়তান আল্লামা সাইদের ব্যাপারে বলেছিল
যে একে আমি ফাঁসি দিতে পারলাম না, আমার জীবনের বড় আফসোস। এবার ফাঁসি দে। আমার নোয়াখালী বাসী, বাংলাদেশের 64 জেলার ভেতরে নোয়াখালী কুমিল্লা মানুষ এমনি আপনাদের ভালোবাসে, কারণ এখানে বললাম না আলেমরা বেশি বাস করে। আবু জেহেল যেখানে ছিল, নবীজি ওই জায়গায় ছিল। আলেম থাকলে কি হবে? মাওলানা ইসমাইল, মাওলানা মইনুল, মাওলানা রফিকুল্লাহ আফসারী, পাশাপাশি শয়তান বড় বড়। এখানে আলেম যেমন বড় বড়, শয়তান বড় বড়। কি কথা বলতো, কথাবার্তা শুনলে আমার মনে হয় মানুষের সব কিছু গরম হয়ে যেত। মরণের ঘর থেকে আল্লাহ ঘুরিয়ে নিয়ে আসলে একটু শুকরিয়া আদায় কর না। আবার পেছনে লিখেছে ইসলামের, আবার পেছনে লিখেছে মানবতার। তুই মরণে তো আজরাইল দেখে আসলি না সিঙ্গাপুর থেকে? কি অবস্থা তুই দেখলি? তোর চেহারা দেখলে মানুষ ভয় পেত। আল্লাহ একটু সুস্থ করে একটু শুকরিয়া আদায় কর না। শয়তানের বৃদ্ধি মনে আরো বেড়েছিল। দুনিয়াকে যারা টার্গেট বানিয়ে দেয়, মহান আল্লাহ তাদের আখিরাত নষ্ট করে দেয়। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমি অপমানজনক শাস্তি দেই। আমি বাংলাদেশের সাথে একটা আয়াতের হুবহু মিল পাচ্ছি এখন। সূরা নামল 20 নাম্বার পারা, এটা 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে। আমি বাড়িতে একটু বাংলা অর্থ আর তাফসীর মিলাবেন। এই বাংলাদেশের সাথে খাপের খাপ, মুমতাজের বাপ। একটু দেখেন তো আমার কাছে। ফাতিল কাবুয়ুতুহুম খাবিয়াতান বিমা, খাবিয়াতান জনশূন্য করে দিয়েছে, পরিত্যক্ত বানিয়ে দিয়েছে, বিমা সালামের জুলুমের কারণে। জালেমরা যেখানে যেখানে সারা বাংলাদেশের 630টা থানা, কম বেশি প্রায় জায়গায় আমি গেছি, যেখানে জালেমরা জুলুম করেছে পুরা জায়গাটা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দিয়েছে। আপনি জালেমদের বাড়ি ঘরের দিকে তাকাবেন, আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন গণ টয়লেট হয়ে গেছে। আপনাদের কালা কাকুর বাড়িটা এই পাশের জেলা কুমিল্লা। মানুষের বিরুদ্ধে সবচেয়ে বেশি এই দেশে ইসলামের বিরুদ্ধে যারা ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করেছে, এই লাখ স্বামীর লোকটা একটা। তার বাড়ি ঘর দেখেন, বাড়ির সামনে লিখে দিয়েছে মানুষ আয়না ঘর। জালেমদের অধিকাংশ বাড়ির নিচে আমি খবর জানি, কারণ অধিকাংশ মানুষকে যারা টর্চার ছেলে নিয়ে জুলুম অত্যাচার করতো তাদেরকে পরে ছেলে পেতাম। যত মানুষের সাথে ছেলে আমার দেখা, এই নোয়াখালীর একজন ছিল হাতিয়ায় বাড়ি, হাতিয়ায় জেলায় না, এই লোকটা একটা আলেম কওমি মাদ্রাসা। আমার সাথে পাশে ছেলে ছিল, কি এত অত্যাচার করেছে। আমার বলছে হামজা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে, এরপরে সামনে লোহার ব্যারিকেডের সাথে তালা বানিয়ে দিয়েছে। 24 ঘন্টা এভাবে আমি তালা মারা, একদিন 2 দিন 5 দিন না। ওখানে আমি শুনেছি নাকি 10 বছর 12 বছর 14 বছর পর্যন্ত একটা মানুষ পড়ে গেছে, ও জানি না যেটা কোন বছর, ওর নাম কি তাও ভুলে গেছে। এক একজনের নখ এত বড় বড় নখ হয়ে গেছে। মাঝে মাঝে রাতের বেলা সব যখন খুলে নিয়ে যেত, আমার তো রাত 11টা 12:30 1টার সময় নিয়ে যেত, জোহরের সময় নিয়ে যায়, আর রাত 11:30 12টার সময় নিয়ে আসে, টাঙিয়ে রাখে 11-12 ঘন্টা টাঙিয়ে রাখে। আমার মধ্যে একটা দুর্বল মানুষ নিয়ে এমনি চলতে পারি না, মাজায় দড়ি লাগিয়ে ছাগল টেনে নিয়ে যাচ্ছে, পেছনে হ্যান্ডকাপ লাগায়, সামনে দিলে তো হয় পেছনে লাগিয়ে দেয় যেন হাত কেটে যায়, পায়ের সাথে ডান্ডা বেড়ি লাগিয়ে
চোখে কালো কাপড় দিয়ে বেঁধে দিয়ে যখন নিয়ে যেত বলতাম একটু খুলে দেন দেখি কোন জায়গা। যদি একটু উঁচু করে দিত ওই চোখটা দিয়ে দেখতাম কেউ কেউ লিখে রেখেছে দেওয়ালের সাথে, এত বড় বড় নখ হয়ে গেছে, ফুসিয়ে ফুসিয়ে ভাঙা ভাঙা অক্ষরে নেই। ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় বলবেন যে আমি বেঁচে আছি। 1.5 মিনিট 2 মিনিট সময় দেয় 24 ঘন্টার ভেতরে টয়লেট করা। আরে ভাই বসতে বসতে তো হাফ মিনিট চলে যায়। সকালবেলা আসে 9টা 10টার দিকে কয়েকটা পচা ছোলা নিয়ে পারলে খান না পারলে ফেলে দেন। দুপুরবেলা এক মুঠ ভাত দেয়, তাও হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এ কঠিন পরিস্থিতি আপনি তৈরি করেছিলেন। বড় বড় বিগ যেগুলো আয়নাঘর আমি শুনেছি প্রত্যেকটার সাথে তল দিয়ে সুরঙ্গ করে ভারতের সাথে লাইন করা আছে। বেশি ঝামেলা করবেন মেরে ওখান থেকে পাঠিয়ে পরে পশু পাখির খাবার বানিয়ে দেবে। বহু মানুষকে আমার সামনে বলেছে যে আমরা বহু মানুষকে মাছের খাবার বানিয়ে দিয়েছি। বহু মিথ্যা কথা আমাকে দিয়ে লিখিয়েছে যে এগুলো বলবেন আদালতে। না, একটা কথা আমার না, সব জামাত ইসলামের বিরুদ্ধে, আকিস গ্রুপের বিরুদ্ধে। না, এগুলো আমার বলা সম্ভব না। বলছে যদি না বলেন আপনার বউ তুলে নিয়ে আসবো। চরিত্র কত নিচে নামলে এই কথা বলতে পারে কোন আলেমকে বলেন তো? তো যে হ্যাঁ একটা হিন্দু আমি পাইনি। রিমান্ডে যত অফিসার পেয়েছি সব মুসলমানের নাম। জনাব আতিকুল ইসলাম ভূঁইয়া, শেখ ইমরান হুসাইন, আসাদুজ্জামান, জাহিদ হাসান, মিজানুর রহমান, মনির খান, একটা কি হিন্দু? অথচ আল্লাহ ভোগ ধরত। রিমান্ডে আমার মামলার প্রশ্ন আমাকে করেন না। কোরআন শরীফের একটা আয়াতের বাংলা বলার পর বলতো না এটা আমার আল্লাহ ঠিক হয়নি। বলে আল্লাহ যারা ভুল ধরতে পারে আমারে তারা ছাড়বে। আল্লাহ বলেন জালেমদের এই বাড়ি পর্যন্ত আমি অভিশপ্ত বানিয়ে দিয়েছি। এখানে এখন দেখবেন খাওয়ায়াতান জনশূন্য হয়ে গেছে। এ পর্যন্ত আল্লাহ শেষ করেননি। এর পরের অংশ আমাদের জন্য ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। লামে তাকিদ আছে, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। এখান থেকে আমাদের শিক্ষাটা কি? এত বড় জুলুম করে আল্লাহ কিন্তু ছাড় দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেন। কথা বলে না কেন? আগামীতে যারা চেয়ারে বসবেন 5 বছরের জন্য, অনেকে কিন্তু আশা করে বসে আছেন, থালা হাতে পায় দেখেন কি করে, কি করবেন। বিভিন্ন কায়দা তো আরম্ভ অনেকে করে দিয়েছেন। সাবধান, যদি একবার থালা পেয়ে আবার ওই জালেমদের মতো শুরু করেন, 5 বছর পরে আপনার বাড়িও গৃহহীন হয়ে যাবে। ওইটাও জনগণের টয়লেট হবে। এজন্য সতর্ক করছি, বিশেষ করে আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক। তাম দুনিয়ার নিকৃষ্ট জাতি হিসাবে এখন পরিচিত এই উগ্রপন্থী হিন্দুরা। আপনি ইন্টারনেট গুলো দেখেন, মাইক্রোসফট এবং ভয়েস অফ আমেরিকার যতগুলো তথ্য আমি নিজে নিজে দেখেছি, প্রত্যেক জায়গায় একটা তো মুসলমান না, প্রত্যেকে অমুসলিম। তাম দুনিয়া দিয়ে যারা 257টা রাষ্ট্র নিয়ে জরিপ করে, তাম দুনিয়ায় জরিপ হচ্ছে এখন এইটা পৃথিবীর সবচাইতে বড় মিথ্যুক জাতি এই হিন্দুরা। উগ্রপন্থী যারা মোদির ভক্ত তারা। 2 নম্বরে বাংলাদেশ সম্পর্কে মাইক্রোসফট এরা রিপোর্ট দিয়েছে, এই বাংলাদেশে এতদিন পর্যন্ত যারা দায়িত্বে ছিলেন স্বাধীনতার পর থেকে আগস্টের 5 তারিখের পর থেকে 4 মাস সবচাইতে বেশি হিন্দুরা শান্তিতে আছে। অথচ তাদের কাজ কারবার দেখছেন কি করছে তারা? প্রতিবেশীর নাম নিয়ে আল্লাহর ঘর, আজকে একটা ঘর ভেঙেছে মসজিদ। 1500 বছর আগে আপনার বাপ দাদারা আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙতে এসে কাজ ফিম্মা করে গেছে। কথা বলেন
আপনাদেরকে আমি সতর্ক করছি, কারণ প্রতিবেশী এখনো কিন্তু আল্লাহ আবাবিল পাঠাতে ভুল করবেন না। সারা বিশ্বের মানুষেরা মাটির নিচে কেউ তেল পায়, কেউ গ্যাস পায়, কেউ স্বর্ণ পায়, কেউ লোহা পায়, আর শয়তানরা খালি মন্দির পায়। না, এখানে 500 বছর আগে মন্দির ছিল। এলাকাকে 850 বছর মুসলমানরা শাসন করেছে। আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই। তাই নাই যদি এগুলো থাকতো আপনাদের মতো 850 বছর আমরা শাসন করেছি, একটাও হিন্দু থাকার কথা ছিল না। পৃথিবীর ইতিহাস দেখাতে পারবেন যে কোন মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি? বলেন। এখন যদি বলি ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির, এটা 1000 বছর আগে মসজিদ ছিল, ভেঙে ফেলি, কি করবেন আপনি? এখানে 96 ভাগ মুসলমান। আমাদের ধর্মে জোর নেই, জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। এতদিন যাই করেছেন আমাদেরকে মেরেছেন, আমরা কিছু বলিনি, কিন্তু এখন আপনারা আল্লাহর ভয়ে হাত দিয়ে আরম্ভ করেছেন। গজব আসলে শুধু আপনারা মরবেন না, প্রতিবেশী হিসাবে কিছু যদি না বলি আল্লাহ আমাদেরকেও ছাড়বেন না। আশা করবো আপনারা এই মারাত্মক অপরাধটা বন্ধ করবেন। সারা দুনিয়া ধিক্কার দিচ্ছে, কারোর সাথে ওদের মিল নেই। আপনি জানেন ওদের কারোর সাথে মিল নেই। পাকিস্তানের সাথে ওদের মিল নেই, আফগানিস্তানের সাথে মিল নেই, ভুটানের সাথে নেই, মালদ্বীপের সাথে নেই, নেপালের সাথে নেই, মায়ানমারের সাথে নেই, বাংলাদেশের সাথে ছিল এতদিন কন্যার কারণে, কন্যা নেই, মিল নেই। চীনের সাথে ওদের মিল নেই। আপনাদের ছাড়া যদি এতগুলো দেশ সব চলতে পারে, বাংলাদেশ ভারত ছাড়া চলবে, কোনো অসুবিধা নেই। প্রতিবেশী যদি প্রতিবেশীর মতো থাকতে পারেন, সম্মান দেব। প্রতিবেশী যদি মালিক হওয়ার চেষ্টা করে, কথা বলেন না কেন? আমাদের কিচ্ছু না থাকতে পারে, হালকা পাতলা ঈমান আছে, আমাদের মনুষ্যত্ব আছে, আর ব্যক্তিত্ব আছে। এমনি কাউকে সম্মান দেয়, কিন্তু কারো খবরদারি আমরা মানি না। আমাদের স্বাধীন দেশ, স্বাধীনভাবে চলতে দেন, নিজেরাও স্বাধীন মতো থাকে। কারোর সাথে তো মিল নেই আপনাদের। খ্রিস্টান মেয়েদেরকে আপনারা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এমনি রেখে গেছে, সে একজন খ্রিস্টান। সে কয়েকদিন আগে ঘোষণা দেয়নি যে আমি জানুয়ারির 20 তারিখে শপথ নেব, ভারতীয় 16 লাখ আমার দেশে আছে, সব ফেরত পাবো। দাদা, আপনার কিন্তু ধুতি আর পড়ার সময় পাবেন না। একবার যখন 16 লাখ চলে আসবে, এদিকে বাংলাদেশের সাথে আপনার সব কাট। আমরা এখন ব্যবসা করছি পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, চীনের সাথে। আমরা আলু পেঁয়াজ সব বসতেছে এই মিথ্যা কিছু সংবাদ পরিবেশনের কারণে। আমি জানি কুকুর লেজ সোজা হবে না, এরপর সতর্ক করার কথা ছিল, আমরা করলাম। আপনার মনে যা লাগে এখন আপনি তাই করুন। সম্মানিত ভাইরা, এখানে জীবিত মানুষদের যে নাম নিয়ে আমি এ পর্যন্ত এসেছিলাম, 15.5টা বছর আমরা জীবিত মানুষদেরকে তাফসীর শোনাতে পারিনি। শোনালে 14 রকমের জায়গায় পারমিশন নেওয়া লাগবে। এখন আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছেন। এখন জীবিত মানুষদেরকে শোনাতে হবে এবং মানানোর পরিবেশ আমরা তৈরি করতে চাই। কারণ মানার পরিবেশ যতদিন না হবে, আপনি যত বড় ইমাম হন আর কাবা শরীফের ইমামত যদি এসে বাস করে, হালালকে হালাল, হারামকে হারাম জেনে মানতে পারবেন না। বাবা পুলিশ এখনো ঘোষ খায় না, কথা বলেন না কেন? এই জন্য খায়, কারণ হালালকে হালাল, হারামকে হারাম জেনে তারা মানতে পারছে না। ও ঘোষ খাবে না, ওর উপরে এখনো শয়তান বসে আছে। এটা বন্ধ করার জন্য সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমির জামাত ডক্টর শফিকুর রহমান এটাই চাচ্ছে। আমি ক্ষমতা চাই, ক্ষমতা আমাকে দেন, আমার কোনো দরকার নেই। আমি 4 দিন তার সাথে এক ঘরে ছিলাম, সেখানে লোকটার ভেতরে ইখলাস আছে। এই লোকটার আল্লাহর প্রতি তাওয়াক্কুল এত বেশি, এমনি তার কথার এত তাসির হয় না। আপনি তো ভগর ভগর করে 8 ঘন্টা বকেন, কেউ তো কুকুরও শোনে না। আর তার 2 মিনিটের কথা আরশ পর্যন্ত আল্লাহ পৌঁছিয়ে যায়। কথার ভেতরে এগুলো তৈরি করতে হলে ভেতরে মাল থাকা লাগে।
তার এক একটা সেজদা আধা ঘন্টা 45 মিনিট কেটে যায়, আপনি 1 মিনিটও সেজদা দেন না। আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক আছে? আমরা চাচ্ছি এরকম কিছু মানুষ আসুক। গাইবান্ধায় আমিরে জামাতের আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর, সে বলেছে এই লোকটা যদি রাষ্ট্রপতি হয় আমরা সবচাইতে বেশি নিরাপদ থাকবো। হিন্দু যদি আশা করতে পারে, আমাদের কি হয়েছে? আমরা চাই এরকম কিছু মানুষ যাক 151 জনের মতো, যারা যে কোরআনে 4টা আইন পাশ করবে। এই 4টা কাজ যদি সংসদে পাস হয়, বাংলাদেশ একদিনের ভেতরে দেখবেন মিনি জান্নাত হয়ে গেছে। এটা ওয়াজ করার কাজ না, এটা বাস্তবে দেখানোর কাজ। আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই না। পরের শব্দ আল্লাহ দিয়েছেন, আল্লাহুম ইয়াতাফাক্কারুন। যারা বসে বসে শুনতেছেন, আপনাদের কাজ এই কথাগুলো নিয়ে বাড়িতে চিন্তা ভাবনা করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দফা ছিল কয়টা? 9টা। কয়টা? আজকের তেলাওয়াত কিন্তু আছে 6 দফা আছে। ওদের বানানো 9 দফা ছিল, এখানেই 6টা আছে। 1 নম্বরে তারা সব সময় বলতো উই ওয়ান, বলতো না কথা? এর প্রথম শব্দ এটা। আল্লাহ এটা জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ন্যায় বিচার কায়েম করা। তারাও তো চাইতো ন্যায় বিচার। আসেন তো আল্লাহর এই আয়াতের ভেতরে যে 6টা পয়েন্ট আছে, আমরা একটু আমাদের জীবনে আছে কিনা দেখি। ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইয়া'মুরু, আদেশ করছে, বিল আদলি, তোমরা ন্যায় বিচার কায়েম করো, ওয়াল ইহসান, সদাচরণ করো, ভালো ব্যবহার করো, মানবতাকে ঠিক রাখো। 3 নম্বরে ইতাইযিল কুরবা, নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখো, বৈষম্য দূর করো। ওদের যে 9টা পয়েন্টের ভেতরে এটা ছিল না যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। আল্লাহ পাক বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, আমি নিষেধ করলাম তোমাদের আরো 3টা কাজ। 1 নম্বরে তোমরা অশ্লীল কাজ করবে না, 2 নম্বরে মন্দ কাজে জড়াবে না, 3 নম্বরে সীমা লঙ্ঘন করবে না। ইয়াইসুকুম, তোমাদেরকে তিনি আদেশ দিচ্ছেন, ওয়াজ করছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় আল্লাহর ওয়াজ মেনে নিলে তোমাদের উপকার হবে। এবার আসেন তো আল্লাহর পয়েন্ট। প্রথম পয়েন্টটা ছিল বিল আদলি, ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার আছে দুনিয়ায়। ইসলাম না থাকলে ন্যায় বিচার হয় না। আমি নিজে প্রমাণ। আমার ঠনপ মামলা 3টা বছর আপনি ঘোরালেন, সাজা লাগিয়ে দিলেও তো মাত্র 3 মাস জেলে থাকা লাগে আমার। কারণ আমাকে সন্দেহ করে ধরেছিলেন, আমার কোনো ভিত্তি পাননি। অথচ এই মামলাটা স্বাধীনের পরে শুধু তুলতে দেরি। বিচারপতি এভাবে দেখে বলছে, আমির হামজা, এই মামলার তো কোনো মাল নেই, কি দেখে বিচার করবো, যা সব খালাস করে দিলাম একেবারে। এতদিন জামিনই দিত না, এখন বলছে খালাস। আমি বলতেও গিয়েছিলাম যে বিচারপতি 3টা বছর তো এটা আপনার কাছে ছিল, তখন তো কিছু বললেন না। এখন বলছে যে কোনো মাল নেই, আগে মাল ছিল। আমার এই কথা বলতো যে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কথা বলেন না? 1628টা চেয়ার এই দেশে এখন আছে। কয়টা? 1628টা মেন চেয়ার। এই চেয়ার না, যারা পালিয়েছে ওদের থেকে শুরু করে আপনাদের এই উপজেলা চেয়ারম্যান পর্যন্ত, এখন তার উপজেলা চেয়ারম্যান নেই, থাকবে কিছু। 2008 থেকে 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ মেয়র, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, জীবন আপনি পরিচয় দেবেন না যে সাবেক এমপি, কারণ আপনি একটা চোর। পোস্টারে যদি লেখেন এতটুকু দেখবেন যে সাবেক চোর। হ্যাঁ, সাবেক এমপি আপনি লিখতে পারেন না, আপনাকে আমরা ভোট দেইনি। এই কথা বলছেন না? আমরা ভোট দিয়েছি আপনাকে। আমার এখন 33 বছর বয়স। 18 বছর থেকে শুরু করলাম, আমি 3 বার ভোট দিতে পারি, কই একবারও পারি না। একবারও যদি আমি না পারি, তো পেরেছে কে? এক চাষি বিকালে ভোট দিতে গেছে, বলছে চাষি আপনি এখন আসলেন, সকালে চাষা ভোট দিয়ে গেল, সময় আসতে পারলেন না। তোমার চাষা তো 8 বছর আগে মারা গেছে। কি ভোট হয়েছে?
কি আশ্চর্য দেশ গো। আর ওরা লেখে সাবেক এমপি সাবেক মন্ত্রী যত টাকা খেয়েছেন এই 16 বছরে সব টাকা ফেরত দেওয়া লাগবে। নয়তো 18 কোটি মানুষের পক্ষ থেকে কোনো মাপ নেই। কিসের রাস্তা ফেরত পড়েন আপনি? আমার সাথে বসি ছিল এই পাশে আপনাদের ফেনি না এখানকার আমি নাম নিলাম না, এসি ছিল আমার সাথে 8 বছর জেল তার। মাঝে মাঝে ফাঁসির কন্ডেম ছেড়ে এসে আমার তো 24 ঘন্টা তালা লাগানো, 24 ঘন্টা সিসি ক্যামেরা দেওয়া, তালা লাগিয়ে ক্যামেরা দিয়ে আমার কারারক্ষী বসিয়ে রাখি। এত ভয় পেত আমার শরীর চলে না, আর ভয়ে ওরা বাঁচে না। মহারাজের সাহায্য আমার ভেঙে মনে আমি চলে যাবো। মাওলানা মামুন হক আর আমি রামজা বাঘের মতো ভয় পাই। আমি কি বলি এত বলেন তো? আমার মতো নরম ওয়াজ বাংলাদেশে কেউ বলে না। একেবারে নরম নরম কথা বলি না, আমি যা বলেন সব কইছে গিয়ে লাগে। আপনি তো কাজ করেন ওই রকম বলি যাই লাগবে। আমার এসে বলছে হুজুর আমি একটা তওবা করেছি, দেখেন তো আমার তওবা কত দূর গেল। যে নির্বাচনে আমি 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করেছিলাম। আমার যা দলবল আছে এদেরকে নিয়ে একেবারে ফসলের আজান পর্যন্ত বাক্স ভর্তি করে জায়গা মতো সবগুলো পাঠিয়ে দিলাম। এবার পবিত্র হওয়ার জন্য গোসল করলাম, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার তওবা কত দূর না, কত দূর না, মাথার উপরও যায় না। কিসের তওবা? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি দোষ করেছেন হামজার কাছে। এক কথা বলেন না কেন? 3.5 লাখ 4 লাখ হামজা লাগে একটা এমপি বানাতে, আর আপনি একাই বানিয়ে ফেলবেন। আপনি যদি মাপ পেতে চান, জেল থেকে যদি কোনোদিন ছাড়া পান, তাহলে ওই এলাকায় আপনি তো দায়িত্ব ছিলেন ফেনী, এখানে 2.5 লাখ 3 লাখ 4 লাখ মানুষের যাদের ভোট আপনি কেটে কেটে নিজে ভরেছেন তাদের কাছে যাবেন, তাদের কাছে স্বীকার করবেন। ওরা যদি বলে ঠিক আছে মাফ করতে পারে 2টা করে লাঠি দেব, 4 লাখ যা বলবে তাই করবে। কারণ মানে তাওবার নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। কিন্তু বাংলাদেশের মানুষ এটা উল্টিয়ে ফেলেছে। এই দেশে জমি জায়গা মারে, এই দেশে টাকা পয়সা মারে, আর কাবার গিলাফ ধরে বলে মাফ। তো টাকা মারলি নোয়াখালী, আর কোথায় যে কি করিস? আমি এবার তাফসীরে যাচ্ছি, দেখেন তো আলেম যারা আছেন, আমি আদলের ব্যাখ্যা পড়েছিলাম। আদল মামান আলাদান লগাতান ওয়া শারহান, আদল কি কত প্রকার কাকে বলে? তাফসীরে ফিজিলাল কোরআন সাইয়েদ কুতুব লিখেছেন আদল প্রধানত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এই আয়াতটা নাযিল হওয়ার ঐতিহাসিক যে প্রেক্ষাপট, হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরা আরব জাহানের সময় 3 জন উসমান ছিল। একজনের নাম উসমান ইবনে আফফান, যেটা নবীজির জামাই। বিশ্ব নবী তাকে এত বেশি পছন্দ করেছিলেন, একটা মেয়ে মারা যাওয়ার পরে আরেকটা মেয়ে দিয়েছিলেন। নবী মাঝে মাঝে বলতেন আমার যদি মেয়ে আরেকটা থাকতো আমি আরেকটা উসমানকে দিয়ে দিতাম। এখানে যারা আমরা জামাই আছি, এখানে একটা শিক্ষা আছে। নবীজির দুইটা মেয়ে দিয়ে আরেকটা দিতে চাই কি জামাই পেয়েছিলেন? আমরা জামাই শ্বশুর শাশুড়ি একটা দিয়ে টেনশন আছে যে এটা বাপ নিয়ে নেব না। আমাদের জামাই আমরা যারা আসলে এরকম জামাই হতে পারিনি। কি জামাই পেয়েছিলেন বিশ্ব নবী, নিজের 2টা দিয়ে আরেকটা দিতে চান। তিনি একজন ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবী বহনকারী খাবার, তার নাম উসমান ইবনে তালহা। এখন তিনি বর্ণনা দিচ্ছেন ইবনে কাসির থেকে, শানে রাসূলের ভেতরে যার নাম বললাম উসমান ইবনে মাযউন। নবীজি কাবার এই যে হাতিনের সাথে হেলান দিয়ে বসে আছেন, লোকটা সামনে দিয়ে যাচ্ছিল। বিশ্ব নবী তাকে ডাক দিলেন এদিকে আসো। হঠাৎ করে তাকে ডাকে পাশে বসালেন। কথা বলবেন তো, জিজ্ঞাসা করবেন যে কি খবর না, তাকে ডাক দিয়ে পাশে বসিয়ে নবীর অন্যদিকে ঘুরে ফেলেছেন। হঠাৎ মনে হচ্ছে কার সাথে তিনি কথোপকথন করছেন।
একটা দুইটা না, কয়েকটা কথা তিনি মনের ভিতরে জবাব দিলেন এভাবে এভাবে। উনি মনে করছে আমারে ডাক দিয়ে বলেছি কি কথা বলে কার সাথে, দেখি না তো কাউকে। অনেকক্ষণ পরে যখন শেষ হয়ে গেল বলেন ইয়া রাসূলুল্লাহ কার সাথে কথা বলেন, ডাক দিলেন আমাকে, কথা বলেন অন্যজনের সাথে। নবীজি বলেন এই মাত্র জিবরাইল আমাকে 6টা আদেশ দিয়ে একটা আয়াত নাযিল করে শুনিয়ে গেল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, অবশ্যই আমি আল্লাহ তোমাদের আদেশ করছি তোমরা ন্যায় বিচার করবা। কি বিচার? ন্যায় বিচার। আদলের প্রথম অর্থ আল্লাহর সাথে আপনাকে আদল করা লাগবে, 2 নম্বরে রাসূলুল্লাহর সাথে আদল করা লাগবে, 3 নম্বরে সৃষ্টি জগতের সাথে আদল করা লাগবে। আল্লাহর সাথে আদল হচ্ছে যে স্বীকৃতি আপনি দিয়ে এসেছেন আলাস্তু বিরাব্বিকুম, সঙ্গে সঙ্গে আমরা বলেছিলাম ক্বালু বালা। এই স্বীকৃতি যারা দিয়েছেন ওইটা যেন দুনিয়া আপনি ঠিক রাখেন। আপনি কিন্তু রবের স্বীকৃতি দিয়েছেন। পৃথিবীতে কেউ যদি রব আল্লাহকে মেনে চলতে পারে কবরে সে বলতে পারবে রব্বি আল্লাহ। দুনিয়াতে রব আল্লাহকে মানতে হলে 5টা বিষয় লক্ষণীয়। কয়টা? 5টা। আপনি 5টা মানেন কিনা তাহলে দেখেন, যদি মানতে পারেন কবরে আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ ছিল। 1 নম্বরে রব মানে সৃষ্টিকর্তা, 2 নম্বরে রব মানে পালনকর্তা, 3 নম্বরে রব মানে মাবুদ, 4 নম্বরে রব মানে আইনদাতা, 5 নম্বরে রব মানে অভিভাবক। এই 5টা বিষয় দুনিয়াতে যদি সত্যি মানতে পারে কবরে যেতে দেরি ফেরেশতা প্রশ্ন করলেই মার রব্বুকা রব্বি আল্লাহ বলে ফেলতে পারবে। তাহলে আল্লাহর সাথে আদব হবে আমাদের রবকে দুনিয়াতে ঠিক রাখার মাধ্যমে। প্রথম অর্থ বলেছিলাম সৃষ্টিকর্তা হিসাবে আপনারা আল্লাহকে মানি কিনা? আমাদের সৃষ্টিকর্তাকে আরো জোরে বলেন। আমাদের লালন পালন করেন কে? নাকি আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য? না, এ বিশ্বাস যার ভেতরে যত দৃঢ় হবে দুনিয়া সম্পর্কে তত বেশি গাফেল হয়ে যাবে। ওর ভেতরে এমন মজবুত ঈমান তৈরি হবে লান ফিসামা লাহা, কোনদিন ওই মানুষকে আপনি টলাতে পারবেন না। আমি বায়ান করার প্রথম 4-5 মিনিটের ভেতরে কিন্তু পয়েন্টটা বলেছিলাম, কেউ যদি ইবাদত করতে চায় তার আগে তার শর্ত সে ঈমান আনবে, ঈমান আনতে চায় তার শর্ত সে তওবা ছাড়বে, তওবা ছেড়ে যারা ঈমান আনে এই মানুষগুলো ঈমান আর টলে না, আর তওবা ছেড়ে না দিয়ে ঈমান আনলে কিছু হলে তার ঈমান নষ্ট হয়ে যায়। 2 জনের উদাহরণ দিয়েছিলাম কাবা শরীফে, বাইতুল মুকাররমের ইমামের মাওলানা রুহুল আমিন আর জামাত ইসলামের ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। 2 জনেই তো ইমানদার দাবি করছে। এই কঠিন পরিস্থিতি গেল 15.5 বছরে, একজন ঈমান এনেছিল তাগুত ছেড়ে দিয়ে, আর একজন ঈমান এনেছিল তাগুত না ছেড়ে। কথা বলছেন না? এর আগে বাস্তব আপনি কি পাবেন বলেন? এটা একবার বাস্তব উদাহরণ বললাম। ওনাকে 57 দিন রিমান্ডে, যেভাবে পৃথিবীর ইতিহাসে এভাবে কাউকে আমাদের এই জামানায় কাউকে মেরেছে আমি পাইনি। এখনো পর্যন্ত এই গিরাগুলো ওনার ব্যথা করে। দেলাওয়ার ভাইয়ের লজ্জা স্থানের ভেতরে ফোটা করে এই যে ইট ঢুকিয়েছিল তার গরম করে আগুন দিয়ে একেবারে লাল টকটক করে ওইটা লজ্জা স্থানের ভেতরে ঢুকিয়েছে। তার পুরুষাঙ্গ পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ মানার মেহের পানি করে মাসিয়ে দিয়েছে তারে। কত বড় কঠিন পরিস্থিতি, আমি তো নিজে সাক্ষী। আমারে বলতো মাঝে মাঝে যে দেওয়ালকে এইভাবে পিটাতাম, এইভাবে লাথি দিতাম, ফুটবলের মতো পিটিয়েছি পুরা ঘরের ভেতরে। আমার গায়ে হাত তুলে নিয়ে ধরে টাঙিয়ে রেখেছিল। আমার মাজা ওই দিন থেকে ব্যথায় দেওয়ালের পরে এখনো পর্যন্ত আমি স্বাভাবিক হতে পারিনি। কত কঠিন পরিস্থিতি তৈরি করেছিল এই মানুষগুলোর উপরে, এক চুলও টলাতে পারেনি, এক চুলও টলাতে পারেনি। আর যে মানুষগুলো তখন ছেড়ে না দিয়ে ইমানের দাবি করতো বিশাল বিশাল চোখ পাকায় দিয়ে, অথচ জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ ঝড় পাল্টালে ইমান হারিয়ে গেছে।
ঝড় উঠে এসেছে কুমিল্লা, এর নোয়াখালী ওর বাতি নিয়ে গেছে। আল্লাহর সাথে যদি আদল আপনি করতে চান, এই 5টা বিষয় দুনিয়ায় মানেন কিনা আপনি দেখেন। 3 নম্বরে বলেছিলাম মাহবুব, রব মানে যিনি ইবাদত পাওয়ার যোগ্য, তার ইবাদত করা লাগবে। 4 নম্বরে রব মানে আইনদাতা, আপনি কার আইনের পেছনে ঘোরেন? আপনি তো আদল করতে পারছেন না আল্লাহর সাথে, 100 ভাগ ধরা খাবেন। আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে বাংলাদেশে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায়, এরা আল্লাহর সাথে শিরক করছে। কথা বলেন। বাংলাদেশে 96% মুসলমান শুধু আদমশুমারিতে আর ভোটার আইডি কার্ডে, আর শুধু মুসলমানই দেওয়া আছে, খাতনা করা আছে। তাছাড়া আমার মনে হয় মুশরিকের দিক থেকে যদি এখন জরিপ করা যায়, এদেশে 100 ভাগের প্রায় 70-80 ভাগ মুশরিক বের হবে। যদি এখন নিয়ম পাল্টাচ্ছে। আগস্টের 5 তারিখের আগে আমরা জানতাম এদেশে মাত্র 100 জনের 15 জন কোরআন কায়েম হোক তারা চাইতো। এখন এই 3 মাসের ব্যবধানে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে কোরআন কায়েম হোক। একটা কিছু দিয়ে বাতাস দেওয়া যায় না, এটা দিয়ে 1-2 মিনিট তো মানে ঘেমে যাচ্ছে, তো এই কারণে। হ্যাঁ, আপনি লোক ঠিক আছে। এখন ঘুমানো দরকার, রেস্টে থাকা দরকার। এইভাবে এই মানে ঘোড়ার মতো ছুটি বাড়ালে শরীর ভালো মেলা রাত হয়ে গেছে। আদলের 2 নম্বর অর্থ রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করার মাধ্যমে আদল দেখানো যায়। 3 নম্বরে আদল সৃষ্টি জগতের সাথে। এই সৃষ্টি জগতের ভেতরে আমরা আরম্ভ করেছিলাম তাফসীর থেকে, মানুষের সাথে আদল। ন্যায় বিচার মানুষের কাছে প্রতিষ্ঠা করার দরকার আছে না? জি। আল্লাহর প্রথম নির্দেশ এটা। এই 54 বছর পার হয়ে গেল, ন্যায় বিচার কি খালি শুনেছি, কোনোদিন দেখিনি। আর যেটা দেখি নাই সেটা শুনেছি। হযরত ওমর ন্যায় বিচার করেছিলেন, নিজের ছেলেকে পর্যন্ত ছাড় দেন। ঠিক। ওরকম একটা পরিবেশ আমরা দেখতে চাচ্ছি এই চরমচকে। আপনারা চান না? সমাজ যদি সুযোগ আল্লাহ করে দেয়, এরকম পরিবেশ আমরা যেন দেখে বলতে পারি, বলেন আমিন। জেলে থাকাকালীন পারিবারিক জীবন নিয়ে বিশেষ করে বহু মানুষের খাটতেছে স্বামী স্ত্রীর গন্ডগোল করে। এখন যে জল্লাদ আছে ওর বাড়ি এই চট্টগ্রামে, ইলিয়াস। ও আমার একদিন এসে কান্নাকাটি করে বলছিল যে ভাই, বাইরে যদি যান একটু সতর্ক করে, অন্তত স্বামী স্ত্রীর ভেতরে যারা রাগারাগি করে একটা অঘটন ঘটিয়ে ফেলে। ওর 17 বছর ছিল বিদেশে, এসে বিয়ে করার পরে বউ আর ওর মার ভেতরে কোনো মিল নেই। কিছু দিলে মাকে বউ রাগ করে। আমি কষ্ট করে আমার মাকে বলতে দেবো, আর এর মন পাওয়া যায় না, খালি গন্ডগোল করে আমার সাথে। একটু সংশোধন করার জন্য একটা চড় দিয়েছি, এক চড়েও সাদা হয়ে গেছে। এখন মারার মামলা দিয়েছে, ও এখন 30 বছর জেল খাটতেছে। অথচ মামলা তো খুব বড় কেস না, ও তো সংশোধনের জন্য দিয়েছে। এরা স্বামী স্ত্রীর দাম্পত্য যে কলহগুলো কেন তৈরি হয়, আর এই সমস্যার সমাধান কি করে করা লাগে, আমি বাস্তব দিয়ে কিছু লিখেছিলাম, ওখানে বাইরে এসে বইটা পাবলিশ হয়েছে। স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ প্রত্যেকের, বিশেষ করে মেয়েদের একটা, পুরুষের একটা, 2টা ভাগ করেছে। আপনারা দেওয়ার সময় নিয়েছেন, কাজে লাগবে ওটা। মেয়েকে পড়াবেন বিয়ে দেওয়ার আগে, নিজের বউকে পড়া নিজের ফুফুর হাতে তুলে দেবেন, বোনের হাতে দেবেন, যেন সংসারে অন্তত কিছুটা হলেও শান্তি আসে। আমি অসুস্থ হয়ে পড়ছি, আজকে আর চালাতে পারছি না, পর্যন্ত শেষ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর জন্য আরম্ভ করেছিলাম, কয়েক ঘন্টা আমরা এখনো কথা বলতে পারতাম। শরীর আমার সাপোর্ট দিচ্ছে না, কণ্ঠ সাপোর্ট দেয় না।
আইলাম শেষ করে দিয়েছি, যতটুকু শুনলাম আমল করার তৌফিক দাও। যত যুবকেরা জানে শ্রম দিয়েছে আমরা যুবকদেরকে ওসমানের মতো বানিয়ে দাও। মাহফিলের সভাপতি, প্রধান অতিথি মাওলানা ইসমাইল হোসাইন ইসমাইল সাহেব সহ যত আলেম এখানে কথা বলেছে, আলেমদের কথাগুলো আমল করার তৌফিক দাও। আমিন। আল্লাহ তোমার ছোট্ট গোলাম 3টা বছর সালেমের এই জিন্দান খানায় আমি অসুস্থ হয়ে গেছি, আর স্বাভাবিক হচ্ছে না। আমি জানি রোগ দেওয়ার মালিক তুমি, শেফা দেওয়ার মালিক তুমি। ওইটা মালিক তরফ আমায় আসছে, আল্লাহ মেহেরবানি করে আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। আমার এই কাশিটা বারবার খুব ঝামেলা হয়, মেহেরবানি করে একেবারে শেফায়ে কামেলা হাজিরা দাও। আমার কণ্ঠ তুমি আগের মতো আমার ফিরিয়ে দাও। মা বান্দাকেও কবুল করো। যত যুবক চেষ্টা চালিয়েছে, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। চর্ম চোখে যেন দেখতে পারি। আল্লাহ তাআলা চর্ম চোখে আমরা একটু দেখতে চাই। কোরআনে কারীম দিয়ে ৫৬,০০০ বর্গ মাইল চলছে। মাহফিলের জন্য প্রবাস থেকে এলাকার মানুষ যারা টাকা পয়সা পাঠিয়েছে, যুবকদেরকে, এই মানুষদেরকে বাইরের জীবনে তুমি ভালো রেখো। সালামতে আবার এই এলাকায় তুমি তাদের মা বাবার করে ফিরিয়ে দিও। এই বাজারে যারা ব্যবসা করে, এদের হালাল রুজিতে বরকত দান করো। এদের অভাব অনটন তুমি দূর করে দাও। আমরা জানি সারা বাংলাদেশের মানুষেরা নোয়াখালী, কুমিল্লা, এটা তোমার আলেমদের শহর। মেহেরবানি করে জেলাগুলোকে কবুল করে নাও। এলাকায় মাঠে দিয়েছে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতি কবরগুলো জান্নাত বানিয়ে দাও। কখন কার কাছে আজরাইল চলে আসে জানি না, যখনই আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।